হ্যালো বন্ধুরা, অনুরাধার চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আমি এখন আমার অ্যাকোরিয়ামে কিছু মাছ আছে, ওদেরকে খাবার দিয়ে নিলাম। আর এইদিকে আমার হাজব্যান্ড বাজার নিয়েও চলে এসছে, তো বাজারগুলো গুছিয়ে আমি রান্না করব। বন্ধুরা দেখো, আমার বাজারগুলো একদম গুছিয়ে নিয়েছি। আমি যতটা লাগবে কিছুটা বাইরে রাখলাম আর কিছুটা ফ্রিজে রেখে দিয়েছি। এই দেখো, এটার মধ্যে সব আছে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, কিছুটা আদা, আর বাদ বাকি কিন্তু আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, আমি একবারে বের করি না। আর এই যে এটা আছে আলু। আর এই দেখো বন্ধুরা, এই কচুটা কিন্তু আমি আমাদের রানাঘাটের বাড়ির থেকে এনেছিলাম। এই কচুটা কিন্তু খুব একদম গলা চুলকোয় না, আর খেতেও খুব ভালো। দেখো, আমি এখানে তরকারিও কেটে নিয়েছি। আমি একটু বেগুন ভাজা করব, এই যে বেগুন আর এই আলু বেগুন দিয়ে মাছটাকে পাতলা ঝোল করব। আর এদিকে মাছটাকে আমি ধুয়ে নিয়েছি, একটু পরে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। আর এদিকে দেখো, আমি ডালটাকেও সেদ্ধ করে রেখেছি, ডালটা পরে ফোড়ন দেব। আর আমি বন্ধুরা বলছি, আমি কিন্তু একটু তরকারি পাতি সব অল্প অল্পই করি, কেননা এখানে আমরা দুজন থাকি। আমার ছেলে বেশিরভাগ আমার রানাঘাটের বাড়িতে থাকে, কেন ওখানে আমার শাশুড়ি মা থাকেন, ওই জন্য বেশিরভাগ ওই দিকেই থাকে। ও এখানেও আসে, ওইখানে একটু বেশি থাকে, তাই আমার একটু কম কম সব কিছু করি, আমার এতেই হয়ে যায়। আবার রাত্রি আবার করতে হয়, সেটা আর আমি শেয়ার করতে পারি না। বন্ধুরা, আমি এবার রান্নাটা শুরু করব। এই দেখো, আমি এখানে 1 চামচ জিরে শুকনো কড়াইতে আমি ভেড়ে নিয়েছি। একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, গরম করে নিয়েছি ফ্রাই প্যানটা। এখানে আমি শুকনো অবস্থায় একটু এটাকে নেড়ে চেড়ে নেবো। যখন এর থেকে একটা ভাজা ভাজা গন্ধ বেরোবে, গন্ধ ছাড়বে, আর তোমার হচ্ছে একটু কালো কালো হয়ে যাবে, তখন আমি এটাকে পিষে নেবো শিলে। আর তোমরা চাইলে, একটা কথা বলছি, তোমরা যদি মনে করো যে আমি বেশি করে জিরে এনে এরকম ভেজে রাখবো, তারপরে মিক্সিতে পিষে রাখবো, সেটাও করতে পারো। যখন কোনো জ্যান্ত মাছের পাতলা ঝোল করবে, এইটা দিয়ে করবে, দেখবে খেতে খুব ভালো লাগে, খুব টেস্টি হয়। তো চলো, আমি কিভাবে মাছের ঝোলটা আজকে বানাই তোমাদের সাথে আমি শেয়ার করব। বন্ধুরা, আমি এবার মাছগুলোকে ভেজে দেবো। আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে, আমি একটু নেড়ে নিচ্ছি। খুন্তিতে একটু জল ছিল, ওই জন্য ফুটে আসছিলো ছিটে। তো আমি এবার মাছগুলোকে দিয়েছি। আমি মুড়োটা, লেজাটা আগে ভেজে নেব। বন্ধুরা, আমি এদিকে রান্না চাপিয়ে দিয়েছি। এই দেখো, আমি যেগুলো তরকারিতে দেবো আর ঝোলে আলু বেগুন, সেটাকে একটু ভেজে নিচ্ছি, আর সাথে আমি বেগুন ভাজাটা একসাথেই করে নিচ্ছি। আর যেহেতু আমার অল্প তরকারি, এক ফ্রাই প্যানে, তারপরে ফ্রাই প্যানে তেলটাও রয়েছে, ওই জন্য এইটা হালকা একসাথেই ভেজে নিলাম। বেগুনগুলোকে আমি মাঝখান থেকে তুলে নেব। আর এইদিকে দেখো, আমার মাছ ভাজা, আমি এবার মাছের ঝোলটাকে বসিয়ে দেবো। তো আমি কড়াইতে তেল রয়েছে, আমি আর তেল দেবো না, ওই তেলটার মধ্যেই তোমরা চাইলে আর একটু তেল দিয়ে নিতে পারো, আমরা বেশি তেল খাই না বলে দিলাম। তো আমি ফোড়নে দিয়ে দেবো একটু কালো জিরে আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু আদা বাটা। এটা হয়ে গেলে এখানে দিয়ে দেবো একটু গুঁড়ো মশলা, একটু জিরের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু লবণ, একটু হলুদ। আর আজকে আমি আরেকটা কথা বলছি, এই যে আমি জিরের গুঁড়োটা দিচ্ছি, এটা কিন্তু আমি শুকনো খোলায়, কাঠখোলায় ভেজে নিয়ে ওটা গুঁড়ো করে নিয়েছিলাম শিলে, সেটাকেই আজকে আমি ইউজ করবো। তো আমি এখানে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আমি একটু জল দিয়ে নিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায়, সেই জন্য আমি একটু জলটা দিয়ে নিলাম। আর এতে দিয়ে দেবো আমি ভেজে রাখা আলু আর কয়েক টুকরো বেগুন। এটাকে একটু কষিয়ে নেবো, বেশিক্ষণ কষাবো না, যেহেতু অল্প মশলা। তো বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে, আমি এবার ঝোলটা দিয়ে দিচ্ছি। ঝোলটা দিয়ে আমি বাড়িয়ে দেবো। আর এবার আমি এখানে মাছগুলোকেও দিয়ে দেবো। আর তোমরা কিন্তু মাছগুলোকে ঝোলে নামানোর আগে দেবে, কেননা মাছ ভেঙে যেতে পারে। আমি যেহেতু এখানে আলু বেগুন সব ভেজে নিয়েছি, আমার সব কিছু প্রায় সেদ্ধ হয়েই গেছে, ওই জন্য আমি মাছগুলোকে এখনই দিয়ে দিলাম। ঝোলটা একটু ফুটে গেলে আমি নামিয়ে নেব। আর তোমরা যদি ভালো করে সেদ্ধ না হয়, তাহলে মাছটাকে ঝোল দেওয়ার সাথে সাথে দিলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে, ওই জন্য তোমরা নামানোর 1-2 মিনিট আগে দিয়ে দেবে। তো আমি জলটাও দিয়ে দিলাম।
তোমার মাছটা হয়ে যাক, হয়ে গেলে আমি তোমাদের দেখাবো। আর একটা কথা বলছি, এই ঝোলটাতে কিন্তু ধনে পাতা, টমেটো এটা কিন্তু মাস্ট দিতেই হয়, কিন্তু আজকে আমার হাজব্যান্ড নাকি দুটোই আনতে ভুলে গেছে, ওই জন্য আমি দিইনি। তোমরা এইভাবেও করে খেয়ে দেবে, খুব ভালো লাগে। তো আমি এখানে ঝোলটা হয়ে যাক, হয়ে গেলে আমি তোমাদের সাথে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার মাছের ঝোলটা একদম হয়ে গেছে, আর আজকে রান্নাটাও আমার শেষ। আমি এখন ঝোলটাকে নামাবো। নামানোর আগে আমি এই যে ভাজা জিরে গুঁড়ো করা আর একটু দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিলাম। আর আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। আরেকটা কথা তোমাদের বলতে ভুলে গেছিলাম বন্ধুরা, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু তোমরা সেটা তোমাদের ইচ্ছা দিলে দিতেও পারো, নাও পারো। আমি কিন্তু এটা শুধুমাত্র কালারের জন্য এটাকে আমি ইউজ করি, তাও সব দিন করি না, যেদিন আমি ভিডিও শ্যুট করি সেদিনকেই আমি দিই। তো দেখো আমার রান্না আজকে সব রেডি হয়ে গেছে। এখানে মাছের ঝোল আর এই বেগুন ভাজা আমি 3টেই করেছি। আর এইখানে হয়েছে এই যে ডাল। আশা করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাবে। আজকের মতো এই অবধি, টাটা।